পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি কোনো দেশের শিল্পায়নের ভিত্তিকে যদি মজবুত করতে হয় এবং অর্থনীতির পরিকাঠামোগত উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন সাধনের লক্ষ্যে সরকার সাম্প্রতিককালে কি করছে, সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগের সমন্বয়ে ঘটানোর একটি নীতি গ্রহণ করেছে। এই নীতিটাকে অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব নামে পরিচিত এবং এটি পিপিপি বলা হয়। অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে যে কোনো একটা দেশে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকাঠামোর উন্নয়ন ঘটতে পারে বা জনসাধারণের উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে, সেই জায়গায় সরকার বেসরকারি বিভিন্ন সংস্থাকে অংশীদারিত্ব দান করছে এবং এই যে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্ব এই দুটোর সমন্বয় ঘটছে যার মাধ্যমে সেটাকে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হচ্ছে। সরকারি ও বেসরকারি অর্থায়নের পৃথকভাবে সংগৃহীত প্রকল্পসমূহের বাইরে বিশেষ করে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটা নতুন কৌশল। অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থায় যে ধরনের হোক না কেন, হয়তো কিছু অর্থনৈতিক মন্দা চলছে, কিন্তু উন্নয়নের গতি যাতে স্থিমিত হয়ে না পড়ে বা উন্নয়নের ধারা এবং জনসাধারণের জন্য যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, যেমন শিক্ষা, যেমন স্বাস্থ্য, যেমন বিভিন্ন পাওয়ার অর্থাৎ বিদ্যুৎ প্রকল্পগুলো, এগুলো যাতে কোনোভাবেই ক্ষতি না হয় বা সেই সেবা দান প্রকল্পগুলো যেন সরকারের অর্থনৈতিক অবস্থার জন্য বা তাদের কাজের কর্মক্ষমতা বা উন্নত বিভিন্ন প্রযুক্তির অভাবে সেটা স্থিমিত না হয়ে পড়ে বা দাঁড়িয়ে না যায়, সেই কারণে সরকার কিন্তু বেসরকারি বিভিন্ন সংস্থা বা বেসরকারি উদ্যোগকে স্বাগত জানায় এবং এই উভয়ের অর্থাৎ সরকার এবং বেসরকারি যে সংস্থা তাদের উদ্যোগে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বাস্তব রূপায়নের জন্য যে নীতি গ্রহণ করা হয়েছে সেটাকেই আমরা এক কথায় পিপিপি বলে উল্লেখ করব। তাহলে এবার দেখা যাক তাহলে পিপিপি কি, তার মূল বৈশিষ্ট্য কি। তাহলে খুব সহজে বলা যায়, হয়তো আমার উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে দুই বন্ধু রয়েছে, দুই বন্ধুর একজনের হয়তো কোনো একটা জমি রয়েছে এবং তার মূলধনের অভাব, সেখানে সে কলকারখানা গড়ে তুলতে পারছে না, এবং আরেক বন্ধুর প্রচুর টাকা অর্থাৎ মূলধন রয়েছে, সে তার জমির অভাব, সেই জন্য সে কাজ করতে পারছে না। তাহলে এই দুইজন অর্থাৎ দুই বন্ধু যার হয়তো অর্থ রয়েছে এবং যার জমি রয়েছে, তারা দুজনে পার্টনারশিপ করলো। ঠিক সেই রকম ভাবেই বলা হচ্ছে সরকার তার প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নত প্রযুক্তির জন্য কখনো 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 উন্নত অর্থাৎ স্কিল লেবার বা দক্ষ শ্রমিক যাকে বলা হয়, সেই মস্তিষ্ক বা দক্ষ শ্রমিক, এবং কখনো কখনো হয় অর্থের জন্য কিন্তু কোনো প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেই সময়ে যাতে সেই প্রকল্পটা জনসাধারণের স্বার্থে বাস্তবায়িত হয়, সেই কারণে কিন্তু বিভিন্ন সময় বেসরকারি উদ্যোগকে তারা স্বাগত জানায় বা বেসরকারি উদ্যোগকে সমন্বয়ে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যায়। এই যে দুটো পার্টনারশিপ অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট, এই দুটোর পার্টনারশিপে যখন কাজ বা দেশের অর্থনৈতিক অবস্থার কোনো বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, তখন সেই বিষয়টাকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলে উল্লেখ করব। এবং বিপরীত ভাবেও হতে পারে, হয়তো কোনো বেসরকারি সংস্থা কোনো একটা বৃহৎ প্রকল্প কাজ নিচ্ছে এবং সেই কাজ নেওয়ার সময় কাজটাকে ঠিকভাবে পরিচালনা করবার জন্য মনে হচ্ছে যে সরকারের হস্তক্ষেপ থাকলে বা সরকারি সাহায্য পেলে তাদের সেই কাজটা করতে সুবিধা হতো, এবং সেইভাবে তারাও কিন্তু সরকারের অনুদান গ্রহণ বা সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভব হবে। এটাই হলো মূলত পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য।
তাহলে এবার দেখা যাক পিপিপির মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য গুলি কি কি। প্রথম বলছে ভৌত অবকাঠামো নির্মাণ। একেবারে সহজ ভাষায় আমরা যদি বলি পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ সাধারণত রাস্তাঘাট, সড়ক বা সেতু, রেলপথ নির্মাণ, পর্যাপ্ত বিদ্যুৎ, জ্বালানি সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা, এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং এগুলোকে ঠিকভাবে উন্নয়ন করবার জন্য কিন্তু মূল লক্ষ্যটাকে রেখে পিপিপি এই প্রধান বৈশিষ্ট্য হিসেবে মনে করা হয়, অর্থাৎ পিপিপি নির্মাণ করা হয়। দুটো বিষয়ের অংশীদারিত্ব বা সরকারি বেসরকারি উদ্যোগের অংশীদারিত্ব নেওয়া হয়। তার মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের উন্নয়ন এবং দেশের পরিকাঠামোগত উন্নয়ন। তার জন্য কি করতে হবে? রাস্তাঘাট, অর্থাৎ কোনো রাস্তাঘাট নির্মাণের জন্য সরকারি সংস্থা বেসরকারি সংস্থাকে হয়তো সেই সুযোগটা দিচ্ছে যে তারা অর্থ বিনিয়োগ করবে, বা সরকার অর্থ দিচ্ছে এবং বেসরকারি সংস্থা সেই কাজটা করে দিচ্ছে। এই যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ কন্ট্রাক্ট, সেটাই হলো এর আরেকটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পিপিপির মূল বৈশিষ্ট্য হিসেবে বলা যায়। দ্বিতীয়ত বলছে সেবা খাতের উন্নয়ন, অর্থাৎ দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বীমা, এই যে বিষয়, অর্থাৎ যেগুলো সেবা খাতে জনসাধারণের উদ্দেশ্যে নেওয়া হয়, সেই উদ্দেশ্য সেবা খাতের উন্নয়ন ঘটানো হলো এই পিপিপির একটি অন্যতম বৈশিষ্ট্য বা লক্ষ্য হিসেবে আমরা বলতে পারি। তৃতীয় বলছে যে শিল্প খাতে পর্যাপ্ত পুঁজি সরবরাহ করা, অর্থাৎ পুঁজির স্বল্পতার কারণে অনেক সময় সরকারি হতে পারে আবার বেসরকারি হতে পারে যে অর্থ উন্নয়ন ঘটানো সম্ভব হচ্ছে না, কিন্তু যদি এই সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব হয় তাহলে কিন্তু সেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব। সেই সময় অর্থাৎ শিল্প খাতের পর্যাপ্ত পুঁজি সরবরাহের জন্য কিন্তু এই সাধারণত অংশীদারিত্বের কথা বলা হয়। এরপর বলছে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি, অর্থাৎ কখনো কখনো দেখা যায় যে অভিজ্ঞতার অভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বেসরকারি খাতের উদ্যোক্তারা নতুন কোনো শিল্প স্থাপন করতে পারছে না বা সাহসী ভূমিকা নিতে পারছে না। সেই সময় সরকারি এবং বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে কিন্তু এই ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হয়, কারণ জানে যদি কোনো লোকসান হয় তাহলে সেটা 50-50 ভাগ হয়ে যাবে, আর যদি লাভ হয় তাও 50-50 হবে। অর্থাৎ ঝুঁকিটা কি হচ্ছে? ঝুঁকিটা কিন্তু অর্ধেক বা কখনো কখনো 75%, 25% এরকম হচ্ছে। তাহলে বিনিয়োগ করার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বলা যায় বেসরকারি খাতে দক্ষতা বৃদ্ধি। তাহলে পিপিপির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বেসরকারি খাতে দক্ষতা বৃদ্ধি ঘটানো। শিল্প কারখানা স্থাপন হলে বেসরকারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিল্পায়নের গতি কিন্তু থেমে যাবে না। তাহলে যখন শিল্প হচ্ছে, যখন বিনিয়োগ হচ্ছে, তার সাথে সাথেই কিন্তু আসছে কর্মসংস্থানের সুযোগ। তাহলে এই অংশীদারিত্বের ফলে সরকারি এবং বেসরকারি কি হচ্ছে? কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথে সাথে মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে এবং জীবনধারার আমার যদি ইনকাম বৃদ্ধি পায়, অর্থাৎ সমাজে সব মানুষের মধ্যে একটা ইনকাম জেনারেট হচ্ছে বা তাদের জীবনযাত্রার মাথাপিছু আয় বাড়ছে, তাহলে কি তাদের জীবনযাত্রার মানও কিন্তু বেড়ে যাবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ বা প্রকল্প গ্রহণ কিন্তু এর পক্ষে সম্ভব হচ্ছে এবং যেটা কিনা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং বলা যেতে পারে যে একটি দেশের অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সরকার কখনো কোনো বহু প্রাইভেট কোম্পানি আছে যারা সরকারের সাথে মিলে উন্নয়নমূলক প্রকল্পে কিন্তু অর্থ বিনিয়োগ করতে চায়, কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের বাধা থাকে যার ফলে তারা বিনিয়োগ করতে পারে না বা বিনিয়োগ করতে তাদের অসুবিধাতে পড়তে হয়, ফলে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতি বাধাপ্রাপ্ত হয়। তাই সরকারকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে প্রাইভেট কোম্পানিগুলো যেন সরকারের সাথে বিনা অসুবিধায় সহজভাবে কাজ করতে পারে
এবং এইভাবে একটি দেশের সরকারের অর্থ সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হবে। প্রকল্পগুলিতে প্রাইভেট কোম্পানিগুলি যুক্ত হলে সরকারের আধিপত্য অনেকটা কমে যায়। সুতরাং একটি উন্নয়নশীল দেশের পরিকাঠামোগত বা অবকাঠামোগত উন্নয়নের জন্য এবং অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পিপিপি, অর্থাৎ সাধারণত বলা যায় যাকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ।